হাই, আমি পুতুল। স্বাগত জানাইতেছি আজ আরেকটি নতুন এপিসোডে। আজকে আমরা শিখব কিভাবে একটি ফুড মেনু ব্যানার ডিজাইন ক্রিয়েট করা যায়। আজকে আমি আপনাদেরকে ফুড মেনু লিস্ট ডিজাইনটা করিয়ে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 সফটওয়্যারটি দিয়ে। আশা করি ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে কি হবে, আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে মাইক্রো স্টক ডিজাইন, চাইলে তোমরা সেখানেও অ্যাড হতে পারেন। আমি পেজ লিঙ্কটি দিয়ে দেব ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারেন। তো চলেন শুরু করি ফুড মেনু ডিজাইনটি কিভাবে করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 সফটওয়্যারটি দিয়ে। আমি আজকে এই ডিজাইনটা করে দেখাবো। আমি ডিজাইনটা করে রাখছি এবং এটা আমি আপনাদেরকে ডিজাইন করিয়ে দেখাবো A to Z। তার ডিজাইনটার সাইজ হবে A4 সাইজের কাগজ। এখান থেকে আপনি যাবেন ফাইল থেকে যাবেন নিউ ফাইল, তারপরে এখান থেকে প্রিন্ট যাইতে পারেন। তারপরে এখানে দেখেন A4 আছে, তারপরে এখান থেকে আপনি পয়েন্ট না দিয়ে পিক্সেল দিবেন, তাহলে কাজ করার সুবিধা হবে। এটি অবশ্যই হাইট হবে, ওয়েট হবে না। তারপর এখান থেকে ক্রিয়েট রেজলিউশন 300 পিপি আর কালার CMYK কালার, কারণ এটা প্রিন্ট হবে, প্রিন্ট রিলেটেড ডিজাইন, সেহেতু এটা CMYK কালার দিতে হবে। আর যদি এটা ওয়েব ডিজাইন হতো তাহলে এটা কালার হতো RGB। তারপর এখান থেকে ক্রিয়েট, আমার A4 সাইজের আর্টবোর্ডটি কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আপনি ডিলিট করতে পারেন। আমি এখান থেকে করে দেখাই। এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলস সিলেক্ট করলাম, শর্টকাট হচ্ছে M। তারপরে এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, তারপরে এখান থেকে আপনাকে দিতে হবে -50। তারপরে ওকে, তারপরে মাউসের রাইট বাটন প্রেস, তারপরে এখান থেকে মেক গাইড, তারপরে এখান থেকে লক করে দিতে হবে গাইডটা, লক গাইড। তার মানে এটা হলো আমার মার্জিনের ভিতরে আমার ডিজাইনটা ফুটিয়ে তুলতে হবে। এই শেপটা আমি ডাবল কপি করি, এখান থেকে কপি করতে পারেন, এডিট থেকে কপি, সিতে কপি, আবার যে পেস্ট ইন প্লেস, মানে একই জায়গায় পেস্ট ইন ফন্ট, মানে সামনে থাকবে, ডাবল কপি হয়ে গেল। তারপর এখান থেকে কালারটা সিলেক্ট করে নেই, তারপরে শেপটা সিলেক্ট করলাম, করার পর এখন গার্ডিয়ান করব। এখান থেকে গার্ডিয়ান, তারপরে এখান থেকে G প্রেস করব কিবোর্ডের,
এভাবে গার্ডিয়ানটা করে নিতে হবে। দেখি আমি কত দিছি গার্ডিয়ানটা, তাহলে বুঝতে পারবো। কালারটা কপি করে নেই। এখান থেকে কালারটা আমি আইড্রোর উপর দিয়ে ক্লিক করে নিলাম। এভাবে গার্ডিয়ান করে নিতে হবে। আমি আগে তো করে নিয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা কমপ্লিট। তারপরে এখন আমি এটা শেপটা ক্রিয়েট করে নেই পেন টুল দিয়ে। পেন টুল, তারপরে শেপ দুইটি আমি সিলেক্ট করে নেই। তারপরে শেপ বিল্ডার টুলস দিয়ে আমি অবজেক্টটুকু মাইনাস করে দিই। Ctrl+C কপি, তারপরে অ্যারেঞ্জ থেকে বিং ফন্ট, এই শেপ এবং ইমেজটা সিলেক্ট করে নিলাম। তারপরে মাউসের রাইট বাটন প্রেস, তারপরে এখান থেকে ক্লিপিং মার্কস। এখন হেডলাইনটা আমি এখানে পেস্ট করি। আমি আগেতে ডিজাইনটা কমপ্লিট করে রেখেছি। এই ফন্টটার নাম অ্যারেঞ্জ থেকে বিং ফন্ট, গ্রুপ করে নেই, এটা অ্যালাইন করে নিই। এই ফন্টটার নাম হচ্ছে ব্ল্যাক অ্যাডার ITC। এটা ফ্রি ফন্ট। ফন্ট ডাউনলোড করার, আপনারা অবশ্যই জানেন কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয়। আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন গুগল ফন্ট, গিয়ে সার্চ দিলে তারপরে আপনি এই ফন্টটার নাম লিখবেন ব্ল্যাক ITC, তাহলে এই ফন্টটা চলে আসবে। এখন এখান থেকে আমি কন্ট্রাক্ট বারগুলো এখানে সেট করে দেই। এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই, গ্রুপ করে নেই। তারপরে মাউসের রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ টু বিং ফন্ট। এখন মার্জিন বরাবর আনি। এখন আপনি এটা কিভাবে তৈরি করবেন, এটা সোশ্যাল নেটওয়ার্ক, আপনি এখানে ফেসবুক, টুইটার, ইউটিউব আরো অন্যান্য যে আইকন গুলো আছে
আপনি এখানে সেট করে দিতে পারেন। লিখিত আছে সোশ্যাল নেটওয়ার্ক। এখন আপনি এই সমান দূরত্বে কিভাবে এখানে রাখবেন, আপনি 3 ভাবে করতে পারেন। আমি প্রসেসগুলো দেখে দিচ্ছি। তারপরে এখানে সিলেক্ট করে কপি, এভাবে করতে পারেন। এটা একটা গেল। তারপরে এখান থেকে অবজেক্ট থেকে ব্যালেন্ট থেকে মেক ব্যালেন্ট, আবারও অবজেক্ট থেকে ব্যালেন্ট থেকে যে ব্যালেন্ট অপশন গিয়ে এখান থেকে আপনাকে তৈরি করে নিতে হবে। এখানে প্রিভিউ দিতে পারেন, প্রিভিউ দিয়ে এখানে দেখতে পারেন। এভাবে তৈরি করে নিতে পারেন। এটা একটা উপায় গেল। এখন এগুলো আপনার সোজা নাই, তারপরে গ্যাপ গুলো সমান নাই। এখন এই গ্যাপ গুলো সমান এবং উভয় পাশে মেইনটেইন কিভাবে করবেন, এখন এখান থেকে আপনাকে যেতে হবে যে অ্যালাইন, ঠিক আছে, এখন উভয় পাশে সমান হয়ে গেছে। এভাবে আপনি এই 3 স্টেপে আপনি এটা তৈরি করে নিতে পারেন। তাহলে এটা আমার ফন্ট সাইজ, এটা মানে সামন পার্ট, এভাবে আমি কপি করে নিলাম। তারপরে এখন আপনি কি করবেন, তারপরে এই শেপটা আপনি কিভাবে ক্রিয়েট করে নিতে পারেন, কিভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে দেখাইতেছি। আবার রেক্টেঙ্গেল টুলস যাবেন, তারপরে এটা অফ করে দেবেন ফন্ট, তারপরে আপনি এটা ওপেন করে দেবেন, তারপর স্টকে যাবেন, এটা ওপেন করে দেবেন। এখন দেখেন এখানে অবশ্যই দেখাইছে আপনার তৈরি হয়ে গেল। দেখেন আনগুড, এটা ওই একই ফন্ট। এখন এটা আমি মিডিলে রাখবো, এখান থেকে মিডিল করব, তারপর এটা আপনি কিভাবে তৈরি করবেন। এখন এটা আপনাকে এই লেখাগুলো বারবার লেখা লাগতেছে আপনাকে, তো আপনি একভাবেই করতে পারেন, শুধু একবার লেখে। আর কাস্টমার যখন আপনাকে দিবে, বায়ার যখন দিবে, অবশ্যই এই ফুড মানে ফুড নাম মানে ফুডের নামগুলো আপনাকে অবশ্যই দিবে, ঠিক আছে। আপনার যে ফুড মেনুর যে নামগুলো আছে আপনাকে নাম দিবে, এবং কোন ফুডের কত দাম সেটা অবশ্যই আপনাকে লিস্ট করে দিবে, সেটাও আপনি একবারে করতে পারবেন।
ফুট নেম ডলার এখন এটা আপনার লেখা কমপ্লিট। এইভাবে তৈরি করবেন, পেস্ট করবেন, ওকে। ওকে, এখন আপনাকে অবশ্যই এটা তৈরি করে নিলে অবশ্যই আপনাকে এক্সপান্ড করে দিতে হবে। এখানে এসে এক্সপান্ড করবেন, ওকে, আবারও একবার এক্সপান্ড করবেন, এক্সপান্ড, শেষ। এটা ঝামেলা আর নেই। এইভাবে আমি এটা ক্রিয়েট করে নিছি, মানে তৈরি করে নিছি। তাহলে বিষয়টা তো বুঝলেন কিভাবে তৈরি করা লাগে। গ্রুপ করে দিই Ctrl+G, গ্রুপ। তারপর এটা ধরে অ্যালাইন করে দেই, এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, কপি করে দিই। আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এখন আপনি কি করবেন, এখন আপনি তো এখানে শুধু একটা আর্টবোর্ড নিয়েছেন, আর আপনি ডিজাইন করলেন কয়টা, দুইটা। এখন দুইটা তো আপনাকে বাইর করে নিতে হবে, তাহলে অবশ্যই আপনাকে দুইটা আর্টবোর্ড নিতে হবে। এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করে তারপর এখান থেকে এই যে প্লাস বাটন, তার মানে আপনাকে আরো একটা প্রয়োজন, আর একটা পেজ করলেন, হয়ে গেল। এখান থেকে দ্বিতীয় আউটপুটে সেট আপ হয়ে গেল। এখন কি করবেন, আপনাকে অবশ্যই ফাইলটা সেভ করে দিতে হবে। ফাইল থেকে আপনাকে অবশ্যই যেতে হবে এক্সপোর্ট। আপনি এই ফাইলটা দুইভাবে দিতে পারেন, ইপিএস দিতে পারেন, এসভিজিএস দিতে পারেন, অথবা এআই দিতে পারেন। এখান থেকে সেভ অ্যাজ, এই যে এআই দিতে পারেন, পিডিএফ দিতে পারেন, ইপিএস দিতে পারেন, তারপরে এসভিজি দিতে পারেন, তারপরে এসভিজি কম্পোস্ট দিতে পারেন। তো আমরা সাধারণত মাইক্রো স্টক ডিজাইনগুলো আমরা ফরম্যাট করে দেই ইপিএস ফাইল, ইলাস্ট্রেটর ইপিএস। তারপরে এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করে দিতে হবে, রেঞ্জ মানে তার মানে দুইটা আমার আছে, যদি 4টে থাকতো এখানে 1 থেকে 4 দেখাতো, যদি 50টা থাকতো 1 থেকে 50টা দেখাইতো। তা যেহেতু আমার দুইটা আর্টবোর্ড, এই জন্য দুইটা আমার দেখাইছে। এখান থেকে সেভ। এখন আপনাকে ভার্সন সিলেক্ট করে দিতে হবে। সাধারণত মাইক্রো স্টক ডিজাইনে আপনার মোস্ট বি সব মার্কেট স্টকে মানে অ্যাপ্রুভ করে, সেটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটর 10। এটা সবগুলোতে অ্যাপ্রুভ করে, যেমন ফ্রিপিক, অ্যাডোবি স্টক, তারপরে আপনার শাটার স্টক, ভেক্টোজি, আরো অন্যান্য মাইক্রো স্টক যেগুলো আছে সম্পূর্ণ এই ইলাস্ট্রেটর 10 ইপিএস অ্যাপ্রুভ করে। তারপরে ফ্রিপিকের 10 বাদও সাপোর্ট করে ইলাস্ট্রেটর সিসি। আর তাছাড়া আরো লোয়ার ভার্সন আছে ইলাস্ট্রেটর 8।
তা আমি এখান থেকে ইলাস্ট্রেটর 10 সিলেক্ট করে দিলাম। এখন আপনার ফাইলের সাইজ যদি আপনি কমাতে চান তাহলে এখান থেকে নন করে দিতে হবে। তারপরে এখান থেকে কাস্টমাইজ করে নিতে হবে, কাস্টমে যেতে হবে। তারপর এখান থেকে আপনি 5 সিলেক্ট করে দিলেন, এখান থেকে আপনি 72 দিলেন, তারপর এখান থেকে 60 দিলেন, এই টিক চিহ্নগুলো তুলে দিলেন, তারপর ওকে, এই টিক চিহ্ন তুলে দিলেন, তারপর এখান থেকে ওকে। ফাইলটি আমার সেভ হয়ে গিয়েছে। তারপরে এখান থেকে ফাইল, এখন আপনি যদি ছবি নিতে চান এক্সপোর্ট থেকে আপনাকে সেভ ফর ওয়েব, এখানে শুধু একটা দেখাইতেছে। দুইটাই নেব। এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট ফর স্ক্রিন আউটপুট, তার মানে এই দুটো আমি নেব, দুইটাই নেব। রেঞ্জ 1 থেকে 2, এখান থেকে লোকেশন সেট করে দেই, ডেস্কটপ সিলেক্ট। তারপর এখান থেকে আমি কি নেব, জেপিজি, ঠিক আছে। তারপর এখান থেকে এক্সপোর্ট, দেখেন আমার ফাইল দুটো সেভ হয়ে গিয়েছে। এই যে দেখেন ফোল্ডার হিসেবে আপনাকে দেখাবে। এই দুটো হলো আমার ডিজাইন। প্রিন্ট হলে ফাইনালি এটা লুক আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে একটি ফুড মেনু ডিজাইন ক্রিয়েট করতে হয়। তা যদি ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে কি হবে, আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। তা আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।